বিধাননগর পৌর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল ও প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা। স্থানীয় আটঘরা ষষ্ঠীতলায় উক্ত বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫ থেকে ১৪ বছর বয়সের শিশুদের ৪টি বিভাগে ভাগ করে সর্বমোট প্রায় ২০০ জন প্রতিযোগী এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল, প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল, বিধাননগর পৌর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী, উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তারক চক্রবর্তী, এলাকার বিশিষ্ট শিক্ষক দেবব্রত দাস, বিশিষ্ট সমাজসেবী অষ্টম খামরুই সহ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা। এই বসে আঁকো প্রতিযোগিতাকে কেন্দ্র করে এলাকাবাসীর উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ১৮ বছর যাদের বয়স, তোমরা জাতীয় পতাকা অথবা গাছপালা যেটা পারবে আঁকবে। সেইটা উপরে আঁকো এবং সেই সময়ের মধ্যে তোমরা শুরু করে দাও, শুরু আরম্ভ করো। কালার গ্রিন, ট্রিটা গ্রিন করবে, ট্রিটা গ্রিন করবে। হ্যাঁ, আচ্ছা, তোমরা যে যার মতো যে কোনো রং দিয়ে রাখবে, আলাদা কোনো রং নেই। আচ্ছা, আমাদের ও ঘেমে গেছে, মনে হচ্ছে খেলাচ্ছে, দিন ছিল। সবাই পেপার পেলে দেখে নেবে সবাই পেপার পেয়েছে কিনা। আমাদের পাপ্পু আমাদের মেন জাজ এবং আমাদের দেবব্রত দাস পেপার দিচ্ছে। সবাই পেপার পেয়েছো? আচ্ছা, এইবার বলো দাদা পেপার। এবার তোমরা হাত নামাও। আচ্ছা, এইবার আমাদের এই অনুষ্ঠানটা মাসে আমি আমাদের মাঝে আচ্ছা, আমি কালোদাকে আজিজুল হোসেন মণ্ডল প্রাক্তন পৌরপিতা কালোদাকে বলবো উত্তর করে দেওয়ার জন্য। দাদা এইদিকে। এবং আমি আমাদের পৌরমাতা এবং মমতা আমাদের পৌরমাতা দুজন মিলে বরণ করেছে মমতা মণ্ডলকে। আচ্ছা, আমি এই অনুষ্ঠানটাকে বলবো উত্তর দিয়ে আমি কালোদা। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন বলবো উত্তর দিয়ে বরণ করে দেওয়ার জন্য আমাদের দেবব্রত দাস বুলুদাকে বরণ করে নিয়েছেন উত্তর দিয়ে এবং বরণ করে দেওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছে ওয়ার্ড সচিব অষ্টম এবং আমি কালোদাকে বলবো উত্তর দিয়ে বরণ করে দেওয়ার জন্য কালোদাকে বলবো উত্তর দিয়ে বরণ করে দেওয়ার জন্য। মমতা মণ্ডল আমাদের পৌর মাতা মমতা মণ্ডল পুষ্প ডিস্টার্ব করছে। আসুরা এদিকে আসুরা এবং আমাদের অষ্টাদা আছে অষ্টম খামরুই। আমি অষ্টাদাকে আমাদের মাঝে উপস্থিত আমাদের ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি তাপস চক্রবর্তী। তাপসদাকে বলবো ইউনুস সরকারকে এবং মমতা মণ্ডল আমাদের পৌরমাতা মমতা মণ্ডলকে বলবো পুষ্পস্তক নেতৃত্ব আরেকজন শাহজাহান মণ্ডল। শাহজাহান ভাই যদি মণ্ডল এবং করছে, কারণ তারা অনেক অনুষ্ঠানই করে কিন্তু বেশিরভাগই জীবনের একটা অঙ্গ, শিক্ষা জীবনের একটা অঙ্গ। খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিক গঠন যেমন তৈরি করে, ছবি আঁকাটাও মানসিক বিকাশে অনেক সাহায্য করে। তার কারণ ছবি আঁকা বাচ্চাদের মানসিক বিকাশে খুব সাহায্য করে। মানে কি, তার মানে বাচ্চাদের নিজেরা স্বয়ংসম্পূর্ণভাবে যাতে তারা ভাবতে এখন হচ্ছে, কিন্তু বাবা মা এবং অভিভাবকেদের একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে যেন মোবাইল ল্যাপটপ টিভিতে এখন তো সব চলছে, সেগুলো যেমন আছে থাকবে, কিন্তু তার থেকে সময় বার করে একটু যেন তারা আঁকে। আঁকাটা হচ্ছে বাচ্চাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, অর্থাৎ তারা যা শিখছে, তারা যা ভাবছে, তারা যা কল্পনা করছে, সেইটাকে তাদের খাতায় বা ছবিতে, কারণ তারা কি ভাবছে সেটা অনেক ছোট করে, সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে, যাই হোক
করতে পারে। আর সবসময় অভিভাবক বাচ্চারা যখন কিছু আঁকে দেখবেন বড়দের কাছে সেটা নিয়ে যাই, এটা হয়ে গেছি কেমন হয়েছে ভালো, সঙ্গে সঙ্গে তাদের কিন্তু খারাপ কিছু বলতেন যে না এটা ভালো হয়নি অমুক, এইসব না, সবসময় উৎসাহিত করতে হবে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, আরো ভালো করো, আরো ভালো হবে, সবসময় উৎসাহিত করতে হবে বাচ্চাদের, তাহলে বিকাশ ঘটে। ব্রেন এবং হাত অর্থাৎ মন, মাথা এবং অঙ্গ সঞ্চালন, এই তিনটেকে একসঙ্গে কাজ করায় কিন্তু ছবি আঁকা, অর্থাৎ সে কি ভাবছে, সে কি পরিকল্পনা, সেটাকে সেই খাতায় প্রকাশ করে। এইটাই হচ্ছে মন আঁকা, মন আঁকার বিষয়, মন আঁকার উপযোগিতা, আঁকার প্রয়োজনীয়তা, আঁকার উপকারিতা। তাই আমি বলবো যেসব অভিভাবক বসার জায়গা রয়েছে তারা বাচ্চারা যা আঁকে আঁকুক, আপনারা কিছু বলবেন না, তারা যাদের মনে যা খুশি আঁকে এঁকে যাক, কেউ কিছু বলবেন না, ভালো হোক খারাপ হোক ঠিক হোক ভুল হোক যা পারে করুন। মনে রাখবেন এটাই হচ্ছে মানসিক বিকাশের সব থেকে উপযুক্ত সময় এবং পথ। তাদের ভাবতে দিন, তাদের করতে দিন, এটাই হচ্ছে মূল দেখা। আর বেশি কিছু বলবো না, তোমাদের যারা আছে তারা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা আরো অনেক ভালোভাবে আঁকো, ভালোভাবে পড়ো, অনেক বড় হও, আমাদের ওয়ার্ডের উন্নয়ন করো, আমাদের ওয়ার্ডের শূন্য আবেদন করে ওঠো। মহাশয়, আমি অনুদাকে বলবো আমাদের বাচ্চাদের মাঝে দু চার কথা বলার জন্য। প্রিয় সঞ্চালক মঞ্চে উপস্থিত আছেন, আছে প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডল, সান্নালদা, অস্কা, গুরুদা, সবাইকে অভিনন্দন জানিয়ে আমি দু চার কথা বলছি। এটা করলে আরো ভালো এবং তাই প্রতি বছরে আমাদের করা হয়। এর জন্যে বাচ্চাদেরকে গার্জেনরা যাতে সহযোগিতা করে এবং বাচ্চাদেরকে উৎসাহ দিতে হওয়ার জন্য আমরা প্রতি বছর এই ওয়ার্ড থেকে আমরা এই আয়োজনটা করি। এর জন্যে সবাইকে অভিনন্দন জানাই, কারণ আমরা অনুষ্ঠানটা করলে প্রতিযোগিতা যদি না আসে সেটা একটা, তাই গার্জেনরাও যে নিয়ে আসে আমাদের কাছে এনে দেয়। সবাইকে অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, খোদা হাফেজ। আমাদের জন্য টিফিনের ব্যবস্থা করেছি, জল আছে, বলে দিচ্ছি আপনারাও যাবেন না, আপনারা আপনাদের সন্তানদের সঙ্গে নিয়ে যাবেন, আমরা এইগুলো দেওয়ার পর তারপরে যাবেন। শুনবেন, মনে রাখবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন 12 নম্বর ওয়ার্ডের সভাপতি, তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস চক্রবর্তী মহাশয়। আমি তাপস দাকে বলবো বাচ্চাদের উদ্দেশ্যে দু চার কথা বলার জন্য। আজকে যিনি সঞ্চালন করছে আনন্দ মমতা মণ্ডল, উপস্থিত আছেন আমাদের জেলার যিনি দায়িত্বে আছেন তারক চক্রবর্তী, উপস্থিত আছেন আমাদের অষ্টকাঙ্গি, উপস্থিত আছেন ইউনুস তরফদার, উপস্থিত আছেন বলুদা এবং আমার সামনে অগণিত যারা আছেন, বিশেষ করে যারা গার্জিয়ান এবং যারা গার্জিয়ানদের যারা এখানে প্রতিযোগিতা দিচ্ছে বাচ্চারা এবং গার্জিয়ান সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা এমন একটা দল করি, যেহেতু আমরা যে কোনো জিনিস করি তার মধ্যে রাজনীতি আসবে, যেহেতু মমতা মণ্ডল আজিজুল হোসেন মণ্ডলের মধ্যে জড়িত আছে, যেখানেই আমাদের নেতৃত্ব জড়িত থাকে সেখানেই একটা আমাদের দলের ব্যাপার এসে যায়। তাই আমাদের দল থেকে একটা কথাই বলে যে খালি রাজনীতি করলে হবে না, মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে, মানুষের সঙ্গে কাজ করতে হবে। আজকে যে বাচ্চারা এখানে এসেছে তাদেরকে অ্যাকচুয়ালি প্রতিযোগিতাটা বড় কথা নয়, বড় কথা এটা হচ্ছে তাদেরকে আগ্রহ দেওয়া, তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে সাহস বৃদ্ধি করা। তার সঙ্গে সঙ্গে যে অভিভাবকরা এসেছেন, যারা বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, তাদেরকে সব থেকে আগে ধন্যবাদ জানাতে হবে। সকাল থেকে এসে আমাদের 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের দাদা তাপস দা, এছাড়াও উপস্থিত আছেন আমাদের গুরুদা, উপস্থিত আছেন অষ্টাদা, বিনোদ ভাই, এছাড়াও উপস্থিত আছেন সান্নাল দা এবং আমাদের সঞ্চালক আনন্দা, আমার দাদা আজিজুল হোসেন মন্ডল, আর সর্বোপরি আমাদের ছোট ছোট খুদে পার্টিসিপেন্ট তাদের সকলকে এবং আমাদের এখানে উপস্থিত আছেন অনেক অভিভাবক সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। আমরা সকলেই জানি যে আমাদের 12 নম্বর ওয়ার্ডে বিভিন্ন প্রোগ্রাম হলেও সত্যি বাচ্চাদের জন্য তেমন কোনো প্রোগ্রাম আমরা করতে পারি না, কিন্তু এখন আমরা এই ছোটো ছোটো বাচ্চাদের কথা ভেবে যে ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করেছি, খুবই ভালো লাগছে। এতজন পার্টিসিপেট করেছে, খুবই আনন্দ লাগছে। কারণ সকলেই জানে যে এখন মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার যুগে বাচ্চাদের মধ্যে থেকে এই সমস্ত জিনিসগুলো ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু
ওই সমস্ত প্যারেন্টসদেরকেও আমি ধন্যবাদ জানাবো যে তারা তাদের বাচ্চাদেরকে এই ধরনের এক্সট্রা কারিকুলামের মাধ্যমে নিজেদেরকে যে পারদর্শী করতে পারে তার যে ব্যবস্থা তারা করেছে, এবং সমস্ত বাচ্চারাও যে পার্টিসিপেট হয়েছে। যে কোনো কম্পিটিশান মানে সকলেই চাই নিজের বেস্ট দিতে পারে, এবং তাদের জন্য এখানে তাদের এনকারেজ করার জন্য আমাদের প্রাইজের ব্যবস্থা করা হয়েছে। সেই জন্য আমি সমস্ত পার্টিসিপেন্টদেরকেও আরও আরেকবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সকলেই ভালো করে কম্পিটিশান করুক, মনোযোগ দিয়ে খুব সুন্দরভাবে প্রতিযোগিতা করুক। ধন্যবাদ। এখানে এই প্রতিযোগিতা উদ্যোক্তা হিসাবে আমি প্রথমে আমাদের পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডলকে আমি ধন্যবাদ জানাবো আমাদের বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল মহাশয়, সভাপতি তাপস চক্রবর্তী, এবং তাতে যে সমস্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আজ থেকে 20 বছর আগে তো কল্পনা করতে পারতো না যে ওপেন রাস্তায় আমরা বিকাল 4:30 তাদেরকে আসতে বলবো। আমরা এই মঞ্চ থেকে তাদেরকে পুরস্কৃত করব, এবং সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের সকলের অভিভাবক নয়নের মণি, আমাদের রাজরাট নিউ টাউনের বিধায়ক, আমার অভিভাবক মাননীয় তাপস চট্টোপাধ্যায় মহাশয়, আর এখানে যেসব নেতৃত্ব আমাদের বসে আছে তারা সবাই থাকবে। তারপর আমরা এখানে একটা নৃত্য পরিবেশন হবে, বিগ ব্যান্ড গ্রুপ তারা নৃত্য পরিবেশন করবে। তারপরে আমাদের একটা খেলার মাঠে পুরস্কার বিতরণীতেও আমাদের সবাই আমরা থাকবো। আমাদের এই প্যারাডাইস ক্লাব মাঠে ইন্টার ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, সেখানেও আমাদের বিধায়ক আসবে। এবং দেখছেন যে আমাদের এই সপাস্টপ সিটি সেন্টারের মাঝে একটা আসার জায়গা ছিল, একটা পরিবেশ ছিল না, নোংরা এখানে যাচ্ছে তাই একটা অবস্থা ছিল, সেটা আমি বলছি না। সেই জায়গাটাকে আমাদের নাম না বললেই নয়, নাজিদা মজুমদার তারা একটা স্ট্রাকচার ওরা তৈরি করে দিয়েছিল, দোকানদার সব তুলে জেসিবি দিয়ে পরিষ্কার করে একদম এখানে কিছু অসামাজিক মানুষ রাত্রিরে ঢুকে তারা সব নেশাবান করতো, তাদেরকে সব সরিয়ে ওখানে আমরা একটা গেট মতো করেছি, সেটাও দাদা ফিতে কেটে করবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি স্বাগতম, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, আর আমাদের যেহেতু একদম এটা সরকারিভাবে আমরা এটা করেছি, আমাদের সাংসদের ছবি কাকুলিদি এবং আমাদের বিধায়কের ছবি, এই দিয়ে বিধায়ক ফিতেটা কাটবে, আমরা সেটা থাকবো। তারপরে আমাদের এই আজকের এই কর্মসূচি শেষ হবে। এরপরে আমাদের আবার আমাদের দলের পক্ষ থেকে 14 এবং 15 তারিখ আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 8 ঘোড়া নপড়া খেলার মাঠেই হবে। সেটাও এই বাচ্চারা জেনে যাও, তারাও ওখানে জন্ম সার্টিফিকেট দিয়ে যাবে। আমরা নিয়মটা আমরা সব বলে দেবো, খেলার বিষয়টা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই মাঠেই হবে। এবং তারপরে আমাদের 28 তারিখ আমাদের একটা মহতী রক্তদানের কর্মসূচি নিচ্ছি দলের পক্ষ থেকে। আমরা 5 থেকে 600 জন তারা আমাদের মনে হচ্ছে রক্তদান করবে, সেটাও আমরা এখানে করব। আমি এইগুলো বলার জন্যই আমি বলছি, আমি মাইকটা ধরলাম, যেহেতু তারকা বলার পর আর এগুলো ঠিক না, একটা সিনিয়র নেতৃত্ব, আমি ওই জন্য কোনো বক্তৃতার মধ্যে যাচ্ছি না, আমি কর্মসূচিটা বললাম। আমি পাপ্পুকে বলবো একটু স্টেজে চলে আসার জন্যে। আমি কাননকে বলবো পাপ্পুকে ব্যাচ করিয়ে ব্যাচ করাবেন, আমাদের পাপ্পুকে কানন ব্যাচ করাবে। উপস্থিতরা থেকে যত যে শিল্প আকারে দেখছে শিল্পীর কাজ, ওয়ালে ওয়ালে মমতাকে বলবো ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে, পাপ্পুকে শুভেচ্ছা। খুব দায়িত্ব নিয়ে পাপ্পু এই কাজটা করেছে, আলাদা করে লিখে দেবে, এটা আমাদের সব মেয়েরা বলেও দেবে। হ্যাঁ, সবাই একটু বাচ্চাদের ভালো করে বুঝিয়ে দেবে, কোনো যাতে অসুবিধা না হয়। হ্যালো, হয়েছে তাড়াতাড়ি এসে একটু জলের বোতল দাও। প্রথমেই খুব সুন্দর অনুষ্ঠান। আমি 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন
পৌর প্রতিনিধি আজিজ হোসেন মণ্ডল এবং বর্তমান পৌর প্রতিনিধি মমতা মণ্ডলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের বাচ্চাদের একটা মনোজ্ঞ অনুষ্ঠান করার জন্যে। আমরা সবাই জানি যে আঁকার মাধ্যমে বাচ্চাদের মানসিক বিকাশ খুব ভালোভাবে হয়, তার কারণ তারা কি ভাবছে, কি চিন্তা ভাবনা করছে, সেটাকে বাস্তবে রূপদান করতে গেলে আঁকাই হচ্ছে বেস্ট উপায়। কারণ তাতে মাথা, মন এবং হাত বা অঙ্গ এগুলো একসঙ্গে কাজ না করলে আঁকা সম্পূর্ণ হয় না। তাই বাচ্চাদের একদম প্রথমেই আমাদের একদম 3 বছর 4 বছর বাচ্চা থেকে 14 বছর বাচ্চা পর্যন্ত করা রয়েছে। বাচ্চাদের ওই জন্য বলাই রয়েছে যে তোমরা যা খুশি তাই আঁকো। একদম কম বয়সী যারা 3 থেকে 7 বছর যাদের বয়স, তাদের বলা যায় তোমরা যা খুশি আঁকো, অর্থাৎ তারা যেটা ভাবছে সেইটাই যাতে তারা প্রয়োগ করতে পারে। এখানে বাইরের কেউ, মা বাবা, অন্য যারা আত্মীয় স্বজন এসে তারা কেউ কিছু বলবে না। অর্থাৎ তারা যা চিন্তা ভাবনা করছে, চিন্তা করার ক্ষমতা, পরিকল্পনা করার ক্ষমতা, প্রকাশ করার ক্ষমতা, অর্থাৎ মনোসংযোগ, সবগুলো একসঙ্গে কাজ করে কিন্তু ছবি আঁকা। সেই জন্যই আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল এবং প্রাক্তন পৌরপিতা আজিজ হোসেন মণ্ডলকে, যে তারা এই বাচ্চাদের মানসিক বিকাশকে সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য, বের ওঠার জন্য ছবি আঁকার ব্যবস্থা করেছে। এটা খুব প্রশংসার যোগ্য। আমার নাম দেবব্রত দাস। ওর উপরে গ্রুপ এ লিখে রেখে দেবে। ব্যাপারটা হচ্ছে আজকে যে আঁকা প্রতিযোগিতা হচ্ছে, প্রথমত ধন্যবাদ জানাতে হবে আজিজুল হোসেন মণ্ডলের প্রাক্তন কাউন্সিলর, তারপর ধন্যবাদ জানাতে হবে মমতা মণ্ডল, তিনি এখন বর্তমান কাউন্সিলর, এবং যারা এখানে এসেছে অভিভাবক বাচ্চাদেরকে নিয়ে এসে তাদেরকে সবাইকেই অভিনন্দন জানাতে হবে। কেন আমরা এমন অবস্থা হয়েছে আজকে আমাদের বাচ্চারা খেলাধুলার জায়গা পায় না, আনন্দ করার জায়গা পায় না। একটা দিন প্রথম হচ্ছে এটা নতুন বছরের সূচনা। এই নতুন বছরের সূচনায় যে বাচ্চারা এসেছে আঁকছে, আঁকা প্রতিযোগিতা করছে, এর থেকে ওদের মানসিক বিকাশটা হবে, মানসিক চিন্তাধারাটা বাড়বে খেলাধুলার মাধ্যমে। এই আঁকা প্রতিযোগিতার মাধ্যম দিয়ে কে বড় হলো, কে ছোট হলো, কে ফার্স্ট হলো, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আগ্রহ। এই আগ্রহটা যে আজকে এখানে এসেছে, আমরা যেটা আইডিয়া করেছিলাম তার থেকে অধিক বাচ্চা এখানে এসেছে, 100-র ওপরে বাচ্চা এসেছে। তাই সকলকে আমি বলবো এরমভাবে এগিয়ে যেতে, এরমভাবে যেন আরও আগামী দিন আরও সংখ্যা বাড়ে এবং বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে আসে। তাই আমি সবাইকে অভিনন্দন, নতুন বছরে অভিনন্দন জানাই। এবং আপনারা যারা এখানে এসেছেন, বিশেষ করে যারা আমাদের সঙ্গে থাকেন, আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। আমি এই 12 নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি। যে 12 নম্বর ওয়ার্ডে বিগত দিনে বাচ্চাদের জন্য তেমন ভাবনা নেওয়া হয়নি, কিন্তু এই মাসেই বাচ্চাদের জন্য আপনারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং আঁকা কম্পিটিশন করলেন, বসে আঁকো প্রতিযোগিতা। তো বাচ্চাদের নিয়ে কি 12 নম্বর ওয়ার্ডে আর কি চিন্তা ভাবনা আছে? প্রথমত আমি বলি যে বাচ্চাদের জন্য কোনো চিন্তা ভাবনা নেওয়া হয়নি এটা নয়, আমি বলতে চাইছি যে আমাদের 12 নম্বর ওয়ার্ডে আমরা মূলত বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি করে থাকি, কিন্তু বাচ্চাদের জন্য আমরা কর্মসূচি করি কিন্তু সেভাবে কিছু করা হয় না। সেই জন্যই আমরা বিগত বছর থেকে স্টার্ট করেছি। বিগত বছর আমাদের প্রথম বাচ্চাদের জন্য কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল এবং বিগত বছরের নয়, এবছরেও আমরা বাচ্চাদের কথা ভেবে, বাচ্চাদের মানসিক চিন্তার কথা ভেবেই তাদের যাতে ডেভেলপমেন্ট হয় তার জন্য আমাদের এই সুন্দর ব্যবস্থাপনা। এবং আমরা খুব অত্যন্ত খুশি যে এত জন ছোট ছোট বাচ্চারা পার্টিসিপেট করেছে। এই সুন্দর বাচ্চারা পার্টিসিপেট করার জন্যই আমাদের প্রোগ্রামটা সার্থক হয়েছে। এবং সমস্ত অভিভাবকদেরকেও ধন্যবাদ জানাই যে তাদের সহযোগিতা ছিল, তারা পাশে ছিল বলেই আজকের আমাদের সুন্দর প্রোগ্রামটা আমরা করতে পেরেছি। এবং কারণ মূলত এখন সোশ্যাল মিডিয়ার যুগে বাচ্চারা এই ধরনের কারিকুলাম থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে। সবসময় তারা অবসর টাইম পেলেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই ধরনের অঙ্কন প্রতিযোগিতা করে তাদের যে মানসিক চিন্তা, সত্যিই তারা এই অঙ্কনের মাধ্যমে তারা প্রস্ফুটিত করে তোলে। তার জন্যই এই ব্যবস্থাপনা। এবং আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই সকলকে এবং সমস্ত মিডিয়া বন্ধুদেরকেও আজকের আমাদের এই সুন্দর প্রোগ্রামটিকে কভারেজ করার জন্য। ধন্যবাদ। পঞ্চায়েত থেকে, আমল থেকে, পৌরসভা থেকে এবং কর্পোরেশন থেকে দীর্ঘদিন এরকম হয়নি। আমরা দেখেছি প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডলের আসার পর থেকেই এই যে জনসাধারণের মানে সামাজিক কাজ এবং বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া, বড়দেরও নানা রকমের খেলার মাধ্যমে যে সামাজিক কাজ, রাজনীতির সাথে সাথে সামাজিক কাজগুলো খুব করে থাকে। তার জন্যে আমি প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেনকে ধন্যবাদ জানাই এবং বর্তমান আমাদের পৌরমাতা মমতা মণ্ডলকেও ধন্যবাদ জানাই। এবং সমস্ত 12 নম্বর ওয়ার্ডের আমাদের যারা সহযোগিতা করে সবাইকে
আমি ধন্যবাদ জানাই, কারণ এই সমাজসেবা কাজ এবং জনসাধারণের উৎসাহ দেওয়ার কাজের জন্য এবং বসে আঁকা যে প্রতিযোগিতা করছে তার জন্যে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমার নাম ইউনুস আলী তরফদার, 12 নম্বর ওয়ার্ডের। কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বারবার কর্মীদের বলেন যে মানুষের পাশে থাকতে হবে। আমরা দেখেছি সকালবেলা ওয়ার্ডের লোকদের দুধ দেওয়া থেকে শুরু করে একদম রাতে পরিষেবা পর্যন্ত সমস্ত কিছু আপনি এক হাতে করে যাচ্ছেন আপনাদের কর্মীদের নিয়ে। কি বলবেন, এত মনোবল কোথা থেকে পাচ্ছেন? দেখুন, এটা মনোবল না, এটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে শেখা। যে মুখ্যমন্ত্রী সবসময় বলে মানুষের জন্যে 12 মাস মানুষের পাশে থাকতে হবে, মানুষের সেবা করতে হবে। এটাও একটা আমরা ধরে রেখেছি। এখানে আমাদের ওয়ার্ডে আমরা মুখ্যমন্ত্রী ভাষায় বলি ধর্ম যার যার উৎসব সবার। সেই আকারে দেখুন একটা নূতন বছরে এখানে আমরা 25শে ডিসেম্বর একটা মিলন উৎসব আমরা করেছি, 31শে ডিসেম্বর একটা আমরা করেছি। আবার আজকের এখানে আমাদের একটা বসে আঁকো প্রতিযোগিতা হলো, আবার ফুটবল টুর্নামেন্ট হচ্ছে আজকের। আবার আমার এখানে 15, 14, 15 আবার ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। আবার আমাদের 28 তারিখ 600 ইউনিট রক্তদান হবে আটঘরা স্কুল মাঠে, সেটাও আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়, কাকুলি ঘই দস্তিদার আমাদের দিদি এবং আমাদের অভিভাবক তাপয়দার সহযোগিতায়। আর আজকের এখানে দেখেছেন আমাদের তারকদা আমাদের জেলা সহসভাপতি, তিনি উপস্থিত ছিলেন। এখানে আপনারা দেখেছেন বাইকও দিয়েছেন আমাদের ওয়ার্ড সভাপতি তৃণমূল কংগ্রেসের তাপস চক্রবর্তী, তিনি উপস্থিত আছেন। দেবব্রত দাস বিশিষ্ট সমাজসেবী উপস্থিত আছেন। ওয়ার্ড সচিব অষ্টম খামড়ি উপস্থিত আছেন। আমাদের পুরনো কর্মী ইউনুস তরফদার উপস্থিত আছেন। পৌর মাতা উপস্থিত আছেন। নববল সম্পাদক সান্নালদা উপস্থিত আছেন। আমরা সবাইকে নিয়ে ওয়ার্ডে আমরা সবাই মিলে একদিকে উন্নয়ন কাজ, একদিকে সামাজিক কাজ, একদিকে আমাদের এই বাচ্চাদের একটা বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান আমরা এইসব করছি। এটা আর কি আমাদের মানুষের পাশে থাকা। সারা বছর আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। শীত গ্রীষ্ম ভরসা আমরা মনে করি নাগরিকরাই ওয়ার্ডের ভরসা। তাই নাগরিকদের একদিকে যখন পৌর পরিষেবা দিতে হবে, একদিকে সঙ্গে সামাজিক কাজ সেটাও করতে হবে। এইটাই আমরা মাথায় রেখে এইভাবে এগিয়ে যাচ্ছি। সর্বোপরি আপনারা এসছেন, খুবই ভালো লাগছে। আজকের আমরা পুরস্কারও দেবো এই মঞ্চ থেকে। এখানে একটা নৃত্য অনুষ্ঠান আছে, বিগ ব্যান্ড গ্রুপ, তারা নৃত্য পরিবেশন করবে। এখানে বিধায়ক এসে পুরস্কার দেবে, তিনি নিজে হাতে এদের হাতে, সব বাচ্চাদের হাতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো তাদের হাতে পুরস্কার দেবে। আমরা এখানে বাচ্চাদের জলের বোতল দিলাম, টিফিন দিলাম, পেন্সিল বক্স দিলাম। এইগুলো আমাদের করণীয়, আমাদের করতে হয় যা যা করার। আর আমরা দিদিকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, দিদির শরীর সুস্থ থাকুক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা কান্ডারি, দেশের কান্ডারি যুবরাজের ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, সুস্থ থাকুক। আমাদের সুব্রত বক্সী মহাশয়কে ধন্যবাদ জানাই। আমাদের কাকুলিদি সাংসদ, তাকেও ধন্যবাদ জানাই। আমাদের সর্বোপরি আমাদের বিধায়ক, আমাদের অভিভাবককে ধন্যবাদ জানাই। 12 নম্বর ওয়ার্ডের সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমি ধন্যবাদ জানাই। এত কর্মী না থাকলে এই কাজগুলো তোলা সম্ভব হতো না, তাই কর্মীদের আমি ধন্যবাদ জানাই। আর নববর্ষে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।